আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। হাদিস শিক্ষা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজকে একটা হাদিস শিখব, আমি নিজেই শিখব। হাদিসটা হলো জ্যোতিষীর কাছে যাওয়া নিয়ে। অর্থাৎ আমরা অনেকেই ভবিষ্যৎ ভাগ্য জানার জন্য বা ভবিষ্যতে ভবিতব্য জানার জন্য আমরা অনেকেই জ্যোতিষীর কাছে বা গুণগের কাছে যাই। আদৌ জ্যোতিষীর কাছে যাওয়া এটা শরীয়ত সমর্থন করে কিনা, হাদিসের আলোকে সেটাই জানব। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্যোতিষীর নিকট যায় এবং তার নিকট ভবিষ্যতের কোনো কিছু জানতে চায়, সে ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। তাহলে জ্যোতিষীর নিকট যদি কেউ যায় এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, তাহলে তার 40 দিনের নামাজ কবুল হয় না। এখানে অবশ্য ব্যাখ্যায় বা বিশ্লেষণে উল্লেখ আছে যে 40 দিনের নামাজ কবুল হয় না বলতে নামাজের সব পাওয়া যায় না, নামাজের সব পাওয়া যাবে না, নামাজের কাজা করা লাগবে না। এটা ব্যাখ্যায় বা বিশ্লেষণে এটা আলোচনায় আছে। কিন্তু কথাটা কত বড় যে যে ব্যক্তি জ্যোতিষীর কাছে যায় এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, তাহলে সেই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। তাহলে আমরা এই হাদিসের আলোকে এটাই শিখলাম, বা এই হাদিস থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করলাম, বা আমি হাদিস থেকে এই শিক্ষাটাই গ্রহণ করলাম যে জ্যোতিষীর কাছে কখনো যাওয়া যাবে না এবং জ্যোতিষীর কাছে ভবিষ্যৎ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা যাবে না। এক কথায় জ্যোতিষীর কাছে যাওয়া নিষেধ, হাদিসের সারাংশ যেটা। তাই আমরা তথা আমি বা আমরা কেউই জ্যোতিষীর কাছে যাব না। জ্যোতিষীর কাছে কোনো কিছু ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইতে যাব না। আমরা ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানে, কোনো জ্যোতিষী এটা বলতে পারে না। তাই জ্যোতিষীর কাছে যাওয়া থেকে আমরা অবশ্যই বিরত থাকবো, বা আমি অবশ্যই বিরত থাকবো। আল্লাহ যেন আমাকে সবার আগে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।